যেখানে রাত ভরে ধর্ষণের আন্দোলন হয়ে আর বিচার হয় না, আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি। এই সমাজ ব্যবস্থা এখন তো কোনো সমাজের ব্যবস্থাই নাই, তাহলে আমি বলবো কি? এই পরিমলের কি সুস্থ বিচার এই দেশে হয়েছে? আন্দোলন হচ্ছে সেলিব্রিটি হওয়ার জন্য। ওই যে ধর্ষণের আন্দোলনে মোবাইলের আলো জ্বালায় কি করা, মোবাইলের আলো জ্বালায় এটা আকর্ষিত করা, আন্দোলনকে আকর্ষণ করা। আপনারা দেখেন আমাদের মিছিলগুলোর সামনের অবস্থা, অনেক মেয়েরা কি বুঝে যে আমরা বড় হয়েছে, আমাদের হরমোন শক্তি নাই। এগুলো আমাদের যারা সমাজ ব্যবস্থা আছে, আমি বলবো কি জানেন, যে আমাদের যে সমাজ সেবা অধিদপ্তর, এই সমাজ সেবা অধিদপ্তরের ভিতরে দর্শনের মূল চাবিকাঠি আছে। আপনি যদি ওই জায়গায় কিছু আলোচনা করার সুযোগ আমাদের করে দেয়, তাহলে সমাজ থেকে দর্শন বের করা যাবে। তাছাড়া দর্শন বের করার কোনো উপায় নাই। আপনি ওই যে উইল জাস্টিস, দর্শনের বিচার চাই, এসব বলে কি লাভ হবে বলেন? বর্তমান সমাজ নিয়ে আমি যা কিছু বলবো এগুলো আপনারা সবাইকে জানেই ফেলছে। এই সমাজ ব্যবস্থা এখন তো কোনো সমাজের ব্যবস্থাই নাই, তাহলে আমি বলবো কি? যেখানে মেয়েরা বিড়ি খায়, যেখানে 7 বছরের শিশু ধর্ষণ হয়, যেখানে রাত ভরে ধর্ষণের আন্দোলন হয়ে আর বিচার হয় না, যে দেশে গুম হচ্ছে, যে দেশে গুপ্ত হত্যা, মব জাস্টিসের মতো একটা ব্যাপার, এই যে মব সংগঠিত হয়েছে, আমি সবসময় শঙ্কিত। আমি রিক্সা চালকদের নিয়ে কথা বলি না, আমি সবসময় শঙ্কিত যে আমি কোন সময় মাপের শিকার হই। কারণ যদি আমি কারো, ধরেন আমি একটা রিক্সাওয়ালা, আমি তার কথার এত মাপ বুঝি না, কার কথার কতটুক মাপ, একটু মাপের বাইরে গেলে হয়তো আমি মাপের শিকার হতে পারি। এজন্য আমি দেশবাসীকে বলবো যে, প্রিয় দেশবাসী, আমরা শিক্ষিত লোকের শাসন ব্যবস্থা দেখছি। এই 54 বছর শিক্ষিত লোকেরা শাসন ব্যবস্থা চালাইছে, এখন একটু মূর্খ লোকের শাসন ব্যবস্থা দেখেন আপনারা। তো আমার কথা হলো কি, যে একটা দর্শনের বিচারের জন্য এত তোলপাড়, এর আগেও কিন্তু দর্শন গুলো হয়েছে। তো আমার সবার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, যে বাংলাদেশের দর্শনের গড় হইলো পরিমল। এই পরিমলের কি সুস্থ বিচার এই দেশে হয়েছে? শিক্ষার্থীরা কি পরিমলের সুস্থ বিচার দেখতে পেরেছে? যদি একটি সুস্থ বিচার দৃষ্টান্তমূলক ভাবে দেখা যেত, তাহলে দর্শনের বিচার গুলো হতো। আর বর্তমানে যে 7 বছরের মেয়েটাকে দর্শন করা হয়েছে, এটা অবশ্যই আমরা রিক্সা চালকদের পক্ষ থেকে সর্বোচ্চ নিন্দা জানাই। এ ধরনের কাজ যারা করছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, শুধু দর্শকের বিচার করলে চলবে না, দর্শন করার জন্য আহ্বান এবং এই যে দর্শনের অনুভূতি তৈরি করে, এদেরও বিচার করতে হবে। আপনি শুধু দর্শনকারীর বিচার করবেন আর দর্শন করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা তৈরি করবেন, এগুলো করলে তো দর্শনের কোনো সঠিক বিচার হবে না। আপনারা এই মুদির দোকানগুলোর খবর জানেন, এই দর্শনটা এভাবে বেড়ে গেল কেন? সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এখানে আইনের শাসন নাই। যতটুকু আমরা আছি সম্পূর্ণ আমাদের মানবিক সভ্যতা, এখানে আইনের শাসন আপনি করতে পারছেন। আপনি আইনের শাসনটা পাবেন কোথা থেকে? আপনি আপনার মেয়ে কিভাবে ঘর থেকে বের হচ্ছে এটা দেখছেন না, আপনারা শুধু দর্শকের বিচার করবেন। দর্শকের বিচার করার আগে আমি প্রশ্ন করতে চাই, এ ধরনের দর্শন হয়, এ ধরনের কাপড় চোপড় বা পোশাক আশাক বা ব্যবহার যারা করে, তাদের বিচারের আওতায় আনা উচিত।